আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। আর সেটাই আমার ডাবল প্লাস দিয়ে আসছে। আমার বিরুদ্ধে একটার পর একটা মামলা। আমি তো বলছি, আমি যখন বিদেশে আমার বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছিল, যখন আমি শুনছি আমার বিরুদ্ধে মামলা ওরেন, আমি বলছি আমি এখনই দেশে ফিরে যাব, এবং আমি মামলা মোকাবো। তখন আমাকে দেশে আসতে দেবে না। আমি তো জোর করে এসেছি। এই যে বিদেশে এত বিনিয়োগ করে বেরিয়েছে, টাকাটা কোথেকে আসছে? কার টাকা? কিভাবে কামাই করেছে এই টাকাটা? এটা বিনিয়োগ কিভাবে হলো? সে প্রশ্নটা কি কেউ করেছে কখনো? কাদের টাকা? সে জবাবটা দিক। সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে। আমেরিকা ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলতে পারে না। আমি গেছি যেখানে হিলারি ক্লিন্টন এসছে, সোফি এসছে, হ্যাঁ, আমরা তাকে খুবই প্রমোট করেছি, এটা ঠিক। এখন তার কথাটা হচ্ছে উপকারীরা বাগে খাক, যাতে উপকারটা স্বীকার করতে না হয়। এটাই তো বাস্তবতা। তো উনি যদি এতই পপুলার হবে, তার বিজ্ঞাপন দিয়ে এতজনের করতে হবে কেন, নাম দিতে হবে কেন? তার জন্য সারা পৃথিবী ঝাঁপিয়ে পড়বে। ওই কেউ তো আমাকে একজনও কেউ বললো না আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি। তার জন্য অনেকবার ক্ষমতা আসতেও পারিনি, আমার কিচ্ছু আসতে হবে। আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা, আমার দেশের মানুষের মাথা যেন উঁচু থাকে, আমার সবসময় সেটাই কাজ। আমি এর কাছে ধর্ণা দিয়ে বেড়াই না। মানুষ তো লোভী হয়ে যায়, টাকা পয়সার লোক এত বেড়ে যায় যে দেশ তুই বিদেশে রাখতে, যে তারপরে শেষে দেশেরই ভাগতে হয়। যে সে অর্থ বানিয়ে লাভটা কি হলো? এতই অর্থ বানিয়ে ফেললো যে শেষে আর দেশেই থাকা যায় না, তাহলে লাভ হয় কি? এটা তো মানুষ চিন্তা করে না আসলে। এটা হচ্ছে নেশার মতো পেয়ে যায়, বোধহয় নেশার মতো পেয়ে যায়।